ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল নির্বাচনী অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি নির্বাচনের সময় থেকে ব্যবহার করা হচ্ছে, সেই এক্স হ্যান্ডেলে একটি টুইট করা হয়েছে। সেই টুইটে তিনি কি বললেন, তার অফিস থেকে কি বলা হলো, সেই আলোচনা একটু পরে করছি। তার আগে একটু অন্য আলোচনা করি। বিএনপির দুই নেতা মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন এবং তাদেরকে বিমানবন্দরেই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন নানা বিষয়ে। তিনি এই যে ৩২ নম্বরের বাড়ি ভাঙা, সেই বাড়ি ভাঙার বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন যে এটা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়া হয়েছে, শেখ হাসিনার পাতা ফাঁদে সরকার পা দিয়েছে, এমনটা বলেছেন। যে কথাটা আমরাও সেই ৫ আগস্টের রাতেই, মধ্যরাতে, শেষ রাতের দিকে করা ভিডিওতে বলেছিলাম যে সরকার শেখ হাসিনার ফাঁদে পা দিল কিনা। মির্জা ফখরুলও ঠিক তেমন ভাষাতেই বলেছেন যে সরকার, মির্জা ফখরুল সহ একাধিক বিএনপি নেতা এই কথা বলেছেন যে শেখ হাসিনার ফাঁদে সরকার এবং ছাত্ররা পা দিয়েছে, এই পা দেওয়াটা উচিত হয়নি। শেখ হাসিনা এখন চেষ্টা করবেন নানা রকমের উস্কানি দিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে নানা রকমের চেষ্টা তার থাকবে, কিন্তু তার ফাঁদে পা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, সেটা কোনোভাবেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে না। আরও আলোচনা রয়েছে, যে আলোচনাটা রয়েছে যে এখন যে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয়া হয়েছে, সেই ঘোষণাটা যদি অনেক আগে দেয়া হতো, ৫ আগস্টের পরে ৮ আগস্টে সরকার গঠিত হলো, তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে, বিভিন্নভাবে মব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরও বেশি করুণ, ভাত খাইয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পিটিয়ে মারা হয়েছে। এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে, সেই মব ৩২ নম্বরের বাড়ি ভাঙার ৫ ফেব্রুয়ারি যে মব আবার তৈরি হলো এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো। এই প্রথম থেকেই যদি মবের বিরুদ্ধে সরকার অবস্থান নিত, তাহলে অপারেশন ডেভিল হান্টের মতো অপারেশন যদি তারা আগেই শুরু করত, তাহলে আর এখন ডেভিলকে খুঁজে বেড়াতে হতো না। অনেকে বলছেন, বিশেষ করে আওয়ামীপন্থী অনেকে বলছেন যে অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের বাঁচাতে, তাদেরকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল, ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা গুড়িয়ে দিত, বাড়িতে আগুন ধরিয়ে দিত। সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটাকে প্রতিরোধ করেছে, অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে, কিন্তু যে হামলাটা হলো, যে মব সৃষ্টি করা হলো, সেই মবের বিরুদ্ধে একটি কথাও বলা হচ্ছে না, মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না। এমন আলোচনাও কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে। আলোচনা নানাভাবে হবে, নানা দিক থেকে হবে। সরকার ভুল করলো নাকি সঠিক করলো সেটা সময়ই বলে দেবে। তবে সরকার যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় চাপে রয়েছে, বিভিন্ন দাতা সংস্থা, দাতা দেশ, আন্তর্জাতিক সংস্থা, তাদের চাপে রয়েছে সরকার, সেটা সরকারের নানা রকমের কার্যক্রমেই বোঝা গেছে। বিশেষ করে ৬ আগস্টে বিকেলে সরকার যখন প্রথম বিবৃতি দেয় ৩২ নম্বর ভাঙা নিয়ে, সেই বিবৃতিতে ছাত্রদের এই ভাঙাকে উৎসাহিত করার মতো একটা ব্যাপার ছিল এবং শেখ হাসিনাকে দায়ী করে সেই বিবৃতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একাধিকবার বারে বারে বিবৃতি চেঞ্জ করেছে এবং এই ধরনের ঘটনা আর না ঘটানোর আহ্বান জানানো, এই ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি নেওয়া হবে, এরকম বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সরকার যখন বিবৃতি দিল যে এ ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে, কিন্তু গাজীপুরে আকম মোজাম্মেল, সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী, এবং আকম মোজাম্মেলকে যতভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন, আকম মোজাম্মেল বাংলাদেশের একমাত্র চরিত্র, যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার আগে, অর্থাৎ ২৬শে মার্চ যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে, সেই শুরু হওয়ার আগেই, মধ্য মার্চেই সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন গাজীপুরে এবং পাকিস্তানি বাহিনীকে আটকে দিয়েছিলেন। সেই অনন্য কীর্তির, মুক্তিযুদ্ধে যে কয়টা অনন্য কীর্তি রয়েছে মুক্তিযুদ্ধের আগের, এই কীর্তিটা অমলিন হয়ে থাকবে আজীবন। সেই চরিত্র আকম মোজাম্মেল হোসেন। আওয়ামী লীগ সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হতে পারে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা
আকম মোজাম্মেল হোসেন, তাকে সেই সম্মানটুকু অন্তত দেওয়া উচিত বলে অনেকে মনে করেন। তার বাড়িতে যখন হামলা হলো তখন সেই হামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কিছুই বলা হলো না, যেখানে সরকার 5 ফেব্রুয়ারির হামলার পরে পরিবর্তিত বিবৃতিতে বলেছিল যে এই ধরনের ঘটনা আর যেন না ঘটানো হয় এবং এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া হয়নি, বরং তাদের চাহিদার প্রেক্ষিতে নানা রকমের নতুন নতুন গল্প শুনেছি আমরা। সেই হামলা ব্যাপারে ডাকাত ঢুকেছিল, ডাকাতদেরকে উদ্ধার করতে গিয়েছিল ছাত্ররা, এরকম নানা কথা শুনেছি। কিন্তু সেগুলো আদতে ধোপে টিকেছে কিনা সেই বিতর্কও হয়তো সময়ই বলে দেবে, সেই বিতর্কের অ্যান্সারটাও সময় বলে দেবে। এরকম নানা রকমের সমালোচনা সরকার কেন্দ্রিক চলছে, যখন তখন আন্তর্জাতিক চাপ কিন্তু সরকারের উপরে বেড়েছে। ইইউ দেশগুলো সহ আমেরিকার চাপ বেড়েছে, অন্যান্য দাতা দেশগুলোর চাপ বেড়েছে। সেই চাপ সরকার কিভাবে ট্যাকেল দেয়, সেই চাপগুলো সামলাতেই অপারেশন ডেভিল হান্টের মতো এরকম অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে, এমনটাও অনেকে মনে করেন। কিন্তু সেটা সত্যিকারের অপরাধী, আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কিন্তু যারা মব সৃষ্টি করছে, সারা দেশে যারা জ্বালাও পোড়াও করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মব কালচার থামানো যাবে না, এই মব কালচার চলতেই থাকবে, এরকম বলছেন অনেকে। চলুন এবারে আমেরিকার দিকে দৃষ্টি দেওয়া যাক। ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল, ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি ব্যবহার করা হয় বলে আমরা শুনে আসছি, সত্য মিথ্যা পরের বিষয়, সেই এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিক্টেটর বলা হয়েছে। লেখা হয়েছে, হি ইজ মোহাম্মদ ইউনুস, নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ। He never contested any election. He was never a student leader. He was never a leader of the opposition. He was never active in politics. তিনি কখনো স্টুডেন্ট নেতা ছিলেন না, তিনি কখনো ইলেকশন করেননি, তিনি কখনো অপোজিশন লিডার ছিলেন না, তিনি কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না, তেমন কথা লেখা হয়েছে। এবং বাইডেন প্রশাসনকে সেখানে দোষ দেওয়া হয়েছে যে বাইডেন প্রশাসন এই ডক্টর ইউনুসকে ক্ষমতায়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এবং বাইডেনের যে দল, সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন, এমন কথাও লিখেছেন। পরবর্তীতে যেটা লেখা হয়েছে, দেন হাউ ডিড ইউ সাডেনলি বিকাম এ ডিক্টেটর? দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন গট হিম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড উইথ দ্য ফান্ডিং অফ জর্জ সরোস condition of civil war were created in Bangladesh. The PM Sheikh Hasina's residence was attacked by miscreant and she was forced to leave the country. After this, Biden puppet was given the rule of Bangladesh. এমন ভাবে লেখা হয়েছে। ডক্টর ইউনুসের প্রচণ্ড সমালোচনা করা হয়েছে, কিন্তু এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের এক্স হ্যান্ডেল না, বহুল আলোচিত এই এক্স হ্যান্ডেল। এখান থেকে নানাভাবেই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা রকম পোস্ট আমরা লক্ষ্য করেছি, শেখ হাসিনার পক্ষে চলে গেছে যেগুলো। তাই অনেকে বলেন যে এটা একটা ভুয়া এক্স হ্যান্ডেল, কিন্তু আবার অনেকে বলার চেষ্টা করেন যে এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় তৈরি হয়েছিল, এটা কোনো ভুয়া এক্স হ্যান্ডেল না। এক্স হ্যান্ডেলের নাম ডোনাল্ড জে ট্রাম্প আপডেট, যদিও এটাও ভেরিফাইড এক্স হ্যান্ডেল। সেটা শেষ পর্যন্ত যতগুলো পোস্ট দেয় এই এক্স হ্যান্ডেলে, আমরা এখন পর্যন্ত যতগুলো পোস্ট দেখেছি সেই পোস্টগুলো সবগুলোই ডক্টর ইউনুস সরকারের বিপক্ষে চলে গেছে এবং এক ধরনের শেখ হাসিনার পক্ষে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যে কথা বলা হলো ডক্টর ইউনুস সম্পর্কে, ডক্টর ইউনুসের রাজনৈতিক ক্যারিয়ার নেই, তার কোনো অভিজ্ঞতা নেই, পাপেট সরকার, এবং তার নোবেল প্রাইজ নিয়ে নানা রকমের কথা বলা হলো। দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি বোধহয় ঘোলাটেই হয়ে যাচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।